হুজুর আপনারাই মাইর খান, আপনারাই গুম হন, আপনারাই খুন হন, আপনারাই জেল খাটেন, আমরা দোয়াটাও করবো না এমন নাকি? অন্তত দোয়া করবেন, আর কিচ্ছু দরকার নেই। দোয়া করবেন যখন শুনবেন যে শহীদ হয়ে গেছি, আল্লাহর রাস্তায় আমাদেরকে শহীদ করে দেয়, এটা আমরা চাই যে আমাদেরকে শহীদ করে দেওয়া হোক। আমরা স্বাভাবিক মৃত্যু চাই না, কারণ আমাদের রাসূলই তো স্বাভাবিক মৃত্যু চায় নাই। লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। আমার আপনার কলিজার টুকরা, প্রাণের চেয়ে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মন চায় আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর দুশমনদের সাথে সশস্ত্র জিহাদ করব, ময়দানে যুদ্ধ করব, এবং তারা আমাকে হত্যা করবে, আল্লাহ আবার আমাকে একটা জান দিবে, রূহ দিবে, আবার আমি জিহাদ করব, আবার আল্লাহ আমাকে আবার রূহ দিবে, আবার আমি জিহাদ করব, আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা আবার আমাকে হত্যা করবে। এটা হলো রাসূলের চাওয়া। সামনে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন দ্বীনে হক আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ আল্লাহ রব্বুল ইজ্জত নবী রাসূলদেরকে পাঠাইছেন দ্বীনে হককে সকল বাতিল দ্বীনের উপরে বিজয় করার জন্য। সকল বাতিল দ্বীনকে, আদিয়ানে বাতিলাকে, যত বাতিল ধর্ম বাতিল আদর্শ আছে এগুলোকে নিচে ফেলে, এগুলোকে ইতিহাসের আস্থা করে ফেলে, আবর্জনা ময়লার ভিতরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে একমাত্র দিন ইসলামকে বিজয় করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হকের সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন দিয়ে পাঠিয়েছেন, যে আপনি এই দ্বীনে হকের সর্বশেষ এবং চূড়ান্ত নবী, আর কোরআন আসমান থেকে নাজিল হওয়া যে ধারাবাহিক আসমানি গ্রন্থ ছিল তার মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি ধর্মীয় গ্রন্থ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি ধর্মীয় গ্রন্থ আসবে না। সুতরাং আপনার মাধ্যমে এই কোরআন দিয়ে সকল আদিয়ানে বাতিলাকে পরাজিত করে একমাত্র আমার মনোনীত ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে বিজয়ী করে, যাতে করে সকল বাতিল দ্বীনকে পরাজিত করতে পারেন, এই জন্য আপনাকে পাঠানো হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব কি? নবী রাসূল তো আর আসবে না, আমরা যারা উলামায়ে কেরাম, এই যে আপনাদের এখানে লিখছে আল ইত্তিহাদুল উলামা পরিষদ, এই উলামা পরিষদ হলো নবীদের ওয়ারিস, নবীদের রেখে যাওয়া সম্পদের মালিক, ত্যায্য সম্পত্তির কি মালিক। নবীরা কি টাকা রেখে গেছে? স্বর্ণের খনি দিয়ে গেছে আমাদেরকে? হ্যাঁ, নবীরা দিয়ে গেছে ইলম। ওয়াল উলামা ওয়াল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসাহুমুল ইলম। নবী রাসূলরা টাকা পয়সা, দারাহিম দানানিরের ওয়ারিস বানান না, ওনারা বানান ইলমে ওহির ওয়ারিস। তো আমরা যারা আজকে নামকে ওয়াস্তে হলেও আলেম, যার কারণে তো আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা দোয়া করবেন যেন আমরা কাজেও আলেম হতে পারি। বলেন না আমিন? দোয়া করবেন না আমাদের জন্য? হুজুর আপনারাই মাইর খান, আপনারাই গুম হন, আপনারাই খুন হন, আপনারাই জেল খাটেন, আমরা দোয়াটাও করবো না এমন নাকি? অন্তত দোয়া করবেন, আর কিচ্ছু দরকার নেই। দোয়া করবেন যখন শুনবেন যে শহীদ হয়ে গেছি, আল্লাহর রাস্তায় আমাদেরকে শহীদ করে দেয়, এটা আমরা চাই যে আমাদেরকে শহীদ করে দেওয়া হোক। আমরা স্বাভাবিক মৃত্যু চাই না, কারণ আমাদের রাসূলই তো স্বাভাবিক মৃত্যু চায় নাই। লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। আমার আপনার কলিজার টুকরা,
প্রাণের চেয়ে না দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার মন চায় আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর দুশমনদের সাথে সশস্ত্র জিহাদ করব, ময়দানে যুদ্ধ করব এবং তারা আমাকে হত্যা করবে, আল্লাহ আবার আমাকে একটা জান দিবে, রূহ দিবে, আবার আমি জিহাদ করব, আবার আল্লাহ আমাকে আবার রূহ দিবে, আবার আমি জিহাদ করব, আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা আবার আমাকে হত্যা করবে। এটা হলো রসুলের চাওয়া। তাহলে আমরা হইলাম রসুলের ওয়ারিস। আমরা কি চাইব? বোরকলে মরার জন্য, হ্যাঁ, সেজদায় মরার জন্য। অনেকে দোয়া করে না সেজদার মধ্যে যেন মৃত্যু হয়। হ্যাঁ, এটা ভালো, সেজদার মধ্যে মৃত্যু হওয়া এটা খারাপ না, আমি এটাকে নাউজুবিল্লাহ ছোট করে দেখতেছি না। আপনি তাহাজ্জুদ পড়া অবস্থায় মারা গেছেন, মসজিদে সেজদা অবস্থায় মারা গেছেন, আপনি বাইতুল্লাহ গিয়ে মরছেন, এগুলো নিষেধ না, এগুলোর সওয়াব, এগুলোর ফজিলত যার যার স্থানে। কিন্তু আমার রসুল দোয়া করছে আমি জিহাদের ময়দানে শহীদ হব। তাহলে আমরা নবীর ওয়ারিস, আমরাও একই দোয়া করি, আল্লাহ সাধারণ মৃত্যু আমাদেরকে দিও না, শাহাদাতের মৃত্যু দিও। তো যদি কখনো শুনেন অন্তত মরে গেছি, দুনিয়া থেকে চলে গেছি, তো সূরায়ে ফাতিহা, সূরায়ে ইখলাস খতম করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের এটাই চাওয়া, এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। আপনারা এতটুকু করবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে হকপন্থী ওলামাদের মধ্যে শামিল করে নেয়, আল্লাহ যেন আমাদেরকে নষ্ট ভ্রষ্ট শিরারুল উলামার লিস্টে নাম না লেখায়, এটা চাওয়া। দরবারি আলেম যেন না হই, দরকারি আলেম যেন হই। তো আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুনিয়ার মানুষেরা, তোমরা ওই সত্তাকে, ওই আল্লাহকে কি করো? ভয় করো। ওই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক পুরুষ থেকে সৃষ্টি করছেন, এক ব্যক্তি থেকে সৃষ্টি করছেন। তার নাম কি? আদম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে তাদের দুজন থেকে অগণিত নারী পুরুষ সারা দুনিয়াতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ, এরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, রিজালান ওয়া নিসা, নারী ও পুরুষ। তাহলে লিঙ্গ ভিত্তিক হইলে দুই লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। কথা বুঝতেছেন কিনা? তৃতীয় লিঙ্গ কিন্তু আল্লাহ সৃষ্টি করেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলতেছে আমি সব সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, নারী পুরুষ। শুধু মানুষ না, আল্লাহ রব্বুল ইজ্জত অন্যান্য জীবজন্তুকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, নারী আর পুরুষ করে, লিঙ্গ ভিত্তিক, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ। কথা বুঝতেছেন? তাহলে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। এখন আরেকটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার শপথ যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। তাহলে নারী পুরুষ, মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। দুরূদ শরীফ সকালে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রব্বে কারীম মানুষকে সৃষ্টি করেছেন দুই ভাগে, একটা হলো নারী আর একটা হলো কি পুরুষ। সুতরাং ট্রান্সজেন্ডার নামে নারীকে পুরুষ বানানো আর পুরুষকে নারী বানানো এই ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। এই কাজ যে করবে সে আল্লাহর সাথে সৃষ্টির মধ্যে নিজেকে অংশীদারের দাবিদারের মধ্যে শামিল হয়ে মুশরিক হয়ে কাফের হয়ে মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে যাবে। কথা বুঝতেছেন? ট্রান্সজেন্ডার ফিতনা, এই ফিতনা এখন চলতেছে কি চলতেছে না? আল্লাহু আকবার। সৃষ্টি করার মালিক কে? নারী বানাবে কে? পুরুষ বানাবে কে? আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন পুরুষ বানাবেন, যাকে চাইবেন নারী বানাইবেন, যাকে চাইবেন ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বাঞ্জা বানাইয়া থুইয়া দিবেন। হ্যাঁ, এই মহিলার কোনো সন্তান হবে না। এটা কার হাতে? আল্লাহর হাতে। এখন কত হুজুর একটা তো আছে হিজড়া। এই হিজড়া হলো, এরা হলো লিঙ্গ প্রতিবন্ধী মানুষ। জন্মগতভাবে বিভিন্ন অঙ্গ প্রতিবন্ধী হয় না? বাবারা ভালো করে বুঝেন। আমাদেরকে জানো তাগুতি শক্তি, কুফফার শক্তি, ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলামেরা আমাদেরকে যেন পেঁচিয়ে গুলিয়ে ইসলাম বিরোধী, ইমান বিরোধী, কোরআন বিরোধী কোনো মতবাদ ঢুকাইতে না পারে, আমাদের অন্তরের ভিতরে এমন কোনো মতবাদ ঢুকাইতে না পারে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে। তাহলে হিজড়া যেটা, এটাকে শরীয়তের ভাষা বলা হয়, আরবি ভাষা বলা হয় খুনসা। এই খুনসা বা হিজড়া এরা হলো লিঙ্গ প্রতিবন্ধী। যেরকম ভাবে মানুষ জন্মগতভাবে ল্যাংড়া হয় না, লোলা হয় না, হাত নাই পা নাই, হাত বাঁকা পা বাঁকা, 24 আঙ্গুল 26 আঙ্গুল হয় কি হয় না? মেধা প্রতিবন্ধী, তার মেধায় কাজ করে না, সারাদিন শুধু হাসে। কেউ আছে সারাদিন শুধু বকে, আছে না নাই? আমরা আল্লাহর কাছে পানা চাই এই সমস্ত রোগ থেকে। এগুলো হলো রোগ, এগুলো এক ধরনের অসুস্থতা। তো ঠিক হিজড়ারা এরা হলো আল্লাহ প্রদত্ত জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী। কথা বুঝতেছেন? এখন এদের বিধান কি? এদের বিধান শরীয়তে নারী বা পুরুষের বিধান। যদি এই হিজড়া বা খুনসা সে পুরুষের মতো পেশাব করে এবং প্রাপ্ত বয়স্ক হইলে যদি তার স্বপ্নদোষ হয় এবং স্ত্রী সঙ্গমে সক্ষম হয়, খুব ভালো করে শুনবেন বাবারা, পর্দালের মায়েরা, বর্তমান যুগের যুবকেরা, স্মার্ট যুগের স্মার্ট যুবক যুবতীরা, ভালো করে শুনো। হিজড়াদের বিধান কি শরীয়তে? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীন। তাহলে ইসলামে এমন কোনো সমস্যা থাকবে না মানব জাতির জীবনে যেটার সমাধান ইসলাম দেয় নাই, ঠিক কিনা? আমরা গণতন্ত্র ধর্মের বিশ্বাসী না, আমরা আব্রাহাম লিঙ্কনের ধর্মে বিশ্বাসী না, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের পচা গান্দা মানব রচিত মতবাদে বিশ্বাসী না, আমরা আল্লাহ প্রদত্ত তাওহীদে বিশ্বাসী। তাহলে আমরা বিশ্বাস করি আমার রব তিনি স্বয়ং সম্পূর্ণ, তার দেওয়া জীবন বিধানও স্বয়ং সম্পূর্ণ। আল্লাহু আকবার। তোমাদের লেনিন কার্ল মার্কস মাও সেতুং আব্রাহাম লিঙ্কন বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, অতীত বিশ্বের সুপার পাওয়ার, হ্যাঁ, এক এক যুগে এক এক বিশ্ব মডেল তৈরি হয় কি হয় না? এরা কেউ কি স্বয়ং সম্পূর্ণ? এরা যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে মোল্লাদের হাতে মার খায় গা।
কথা হয় কি স্বয়ং সম্পূর্ণ পিটায়া আল্লাহু আকবার কাবীরা কি পিটাইছে কি পিটায় নাই আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান যারাই সুপার পাওয়ারের দাবি করে ওখানে যাবে ইচ্ছা মতো মার খেয়ে আসবে ইতিহাস এটাই বলে আলেকজান্ডার ওরে বাপরে বাপ বহু আগে ব্রিটিশদেরও আগে হামলা করেছিল আফগানিস্তানে মার দিয়া একেবারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া সুপার পাওয়ার সাইজা গেছিল আলহামদুলিল্লাহ একেবারে বুকে মাটি লাগাই দিছে এরপরে আসছে হলো ন্যাটো বাহিনী বর্তমান বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার আমেরিকা এবং তার দোসরেরা 48টা 50টা রাষ্ট্র মিলে আলহামদুলিল্লাহ এমন মাইর দিছে পাথর লেগে গেছে বুকে কথা বুঝেন নাই তাহলে এরা কেউ স্বয়ং সম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ কে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন قدير أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون যিনি সৃষ্টি করে আর যারা সৃষ্টি করে না তারা কি কোনোদিন এক হইতে পারে ওরে বেওকুফরা তো মাথায় মগজ নাই আল্লাহ কয় ট্রান্সজেন্ডারের মতো বিকৃত নষ্ট পচা এই মতবাদ তোমরা কিভাবে গ্রহণ করতে পারো এই ট্রান্সজেন্ডার ইসলামের সাথে 100% সাংঘর্ষিক ইসলামী আকীদার সাথে 100% সাংঘর্ষিক আল্লাহ প্রদত্ত দ্বীনে হকের সাথে 100% সাংঘর্ষিক তাহলে এখন যে হিজড়ারা হবে তাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে মর্যাদা দিয়েছে সকল মানুষের যেই মর্যাদা হিজড়াদেরও একই মর্যাদা হিজড়া যদি জন্মগতভাবে পুরুষের মতো পেশাব করে সে আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক হলে যদি পুরুষের মতো স্বপ্নদোষ হয় যদি সে নারীর সাথে সঙ্গম করতে সক্ষম হয় তাহলে সে কার হুকুমে যাবে পুরুষের হুকুমে যাবে ত্যায্য সম্পত্তিতে সে পুরুষের মতো হক পাবে অধিকার পাবে অংশ পাবে আর সে যদি জন্মগতভাবে মহিলাদের মতো পেশাব করে সে যদি বড় হইলে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হইলে মহিলাদের মতো তার স্তন হয় মহিলাদের মতো তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হয় পুরুষের সাথে সঙ্গম করার মতো কি হয় যোগ্য হয় তাহলে সহবাস করার যোগ্য হয় তাহলে সে নারীর হুকুমে যাবে তার বিধান হবে মহিলাদের যেই বিধান সেই বিধান ত্যায্য সম্পত্তিতে সে নারীর যেভাবে অংশ দেওয়া আছে সেই অংশ পাবে আর আল্লাহ কি বলছেন নারী এই হিজড়াদেরকে আজকে আমাদের সমাজ বিকৃত নষ্ট অজ্ঞ জাহেল যার কারণে আমরা হিজড়াদেরকে অধিকার দিই না নাউজুবিল্লাহ হিজড়াদেরকে অধিকার দিতে হবে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার অনুমতি নাই রাস্তায় বের করে দিবেন ভিক্ষা করবে যা ইচ্ছা তা করবে না এই অনুমতি আল্লাহ দেয় নাই আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে আপনি আপনার আরো 3 ছেলে 2 মেয়েকে যেভাবে লালন পালন করতেছেন এই হিজড়াকেও সেইভাবে লালন পালন করবে এটা শরীয়তের বিধান তাদের যেরকম অধিকার দিচ্ছেন হক দিচ্ছেন তাকেও এইভাবে দিবেন কথা বুঝতেছেন হিজড়া বলা হয় যার ভিতরে জন্মগতভাবে উভয় লিঙ্গের আলামত থাকে নারী ও পুরুষও উভয় লিঙ্গের আলামত থাকে সিদ্ধান্ত হবে যেই লিঙ্গের কার্যক্রম বেশি যদি পুরুষের লিঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম বেশি হয় মোষ উঠে দাড়ি উঠে আরো যেগুলো বলছি পুরুষ হইলে এগুলো পাওয়া যায় তাহলে সে পুরুষ মোষও উঠে না দাড়িও উঠে না মহিলাদের মতো প্রস্রাব করে মহিলাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ হয় তাহলে তার বিধান মহিলার মতো কথা বুঝতেছেন এদেরকে রাস্তায় বের করে দেওয়ার সুযোগ নাই আল্লাহ কি বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মানিত করেছি তাহলে আদম সন্তানের মধ্যে হিজড়ারা আছে না নাই ও আমার হিজড়া ভাই বোনেরা
তোমরা মনে করো না ইসলাম তোমাদেরকে অধিকার দেয় নাই। ইসলাম তোমাদেরকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, কিন্তু তোমাদের আমাদের জাহেল সমাজ তোমাদেরকে বঞ্চিত করেছে। এটার জন্য আমাদের অজ্ঞতা দায়ী, আমাদের জাহেলিয়াত দায়ী। আমরা কোরআন হাদিসকে পরিপূর্ণ নিজের জীবনে আঁকড়িয়ে ধরি নাই, এটার জন্য আমরা দায়ী। আমরা হকপন্থী উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা নিয়ে হিজরাতের বিধান জানি নাই, সে অনুযায়ী আমল করি নাই, যার কারণে আজকে এই বিশৃঙ্খলা। আল্লাহ তাআলা হিজরাতেরকেও মানুষ অন্যান্য মানুষের ন্যায় সম্মানিত করেছেন। সকল সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি কারা? আদম সন্তান মানুষ। তাহলে হিজরা কি আদম সন্তান না? তাহলে তারও একই সম্মান। এখন কথা হলো আমাদের দেশে নতুন এক সিস্টেম আছে। সুতরাং হিজরা এটা হলো একটা লিঙ্গ প্রতিবন্ধী মানুষ, জন্মগত অসুস্থ মানুষ, আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ যাকে চাইবেন দিবে। আপনাকে যদি আল্লাহ এটা দেয়, আপনার সন্তান এমন হয়, আপনি এখানে সবর ধরবেন, না হলে আপনি শুকর করবেন। কথা বোঝেন নাই? আল্লাহ দিয়াও চায়, নিয়াও চায়। আল্লাহ আপনাকে ছেলেও দিয়েছে, মেয়েও দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন। আবার আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে বা দেয় নাই, কিন্তু হিজরা দিছে একটা। আরে অনেককে দেয় না প্রতিবন্ধী, কথা বুঝে না, হ্যাঁ, নিজের কাজ নিজে করতে পারে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। এই ব্যাপারে মায়েরা খুব কষ্ট করে কি করে না? আহা, যেই মায়ের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে ওই মা বুঝে কত কষ্ট। আমরা বাবারা তো সন্তান পালতেও পারি না, ধৈর্যও ধরতে পারি না, সবরও করতে পারি না, আসলে সম্ভব না। আর আজকে তো আমাদের নারীদেরকে বুঝাইতেছে যে ইসলাম নাকি নারীদেরকে অধিকার দেয় না। আরে বেওকুফ, নারীদেরকে বলে বেকার রাখছে। কেমনে বেকার হইল? আমার স্ত্রী 4টা 5টা 7টা 10টা সন্তান পালতেছে, এ বেকারে? বুঝেন না মনে হয়? 15টা ছেলে মেয়ে পালতেছে, 3টা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতেছে। তুমি পালো দেখি। তৃতীয় রাত্রেই তো দেয়ালের সাথে আসার দিয়ে শেষ। বিশেষ না হলে দেখেন না, রাতে 3টা মা উপরে উঠবে, 12টা 1টা নাই, হঠাৎ করে কেঁদে উঠবে। দুধ না দিলে তখনই শুরু হয়ে গেছে কি আমার। এ কাঁদে কি কাঁদে না? আপনি সহ্য করতে পারবেন কতক্ষণ? আল্লাহ নারীদেরকে ওই ধৈর্য, ওই সহ্য, ওই ক্ষমতা, ওই মমতা, ওই ভালোবাসা দিয়ে তৈরি করছে। কত কষ্ট করে, এরপরও আপনি যদি একটু দমক দেন, মার একেবারে চেহারাটা কালো হয়ে যায়। হয় কি হয় না? সারাদিন আমি কত কষ্ট করি আমার বাচ্চাটাকে, আমি কি করি না? একটু দমক দিই না। আপনি মাত্র 5 মিনিটের জন্য আসছেন ঘরে, সারাদিন থাকেন দোকানে, সকালে ফজরের পরে গেছেন, রাত 12টায় আসছেন, 5 মিনিট বাচ্চার একটু জ্বালাতন সহ্য করলেন না। এই বলে কি বলে না? আমাদেরকেও বলে মানুষ। বুঝেন সন্তানের জন্য মা কত গুরুত্বপূর্ণ। আর এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা, বস্তুবাদী জীবন ব্যবস্থা, ইহুদি খ্রিস্টানদের জীবন ব্যবস্থা আমাদেরকে শিখেছে না, তোমার স্ত্রীকে ঘরে রাখার দরকার নাই, তারে পাঠাইয়া দাও সিএনজি চালানোর জন্য, অটো চালানোর জন্য, ওই রাস্তা রাস্তায় মাটি কাটার জন্য। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য খাইবা, তো বসে খাইতে পারবে না, কাজ করে খাও। আর আল্লাহ কয় না, এই আমার মোমেনা বান্দিরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমাদের জামাইরা রিক্সা চালাক, ভ্যান চালাক, অটো চালাক, চাকরি করুক, ব্যবসা করুক, দোকানদারি করুক, রাজনীতি করুক, সব কিছু করে তোমার জন্য হালাল রিজিক এনে দিবে, তুমি রানীর মতো বসে বসে খাইবা। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীর সমান অধিকার দিছে না অগ্রাধিকার দিছে? কোনো চাকরি নেই, কিসের চাকরি? এই রৌদ্রের মধ্যে আল্লাহ 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 38, 39, 42 ডিগ্রি বলে। হ্যাঁ, কোনো মহিলা যদি এখানে বাইরে মাটি কাটে, এরে মহিলা থাকবো আর? হ্যাঁ, ধ্বংস। এমনিই তো নাই, পর পুরুষের সাথে যে মহিলা দেখা সাক্ষাৎ করে ওই মহিলা পুরুষের হুকুমে চলে যায়। অহরহ যারা দয়ুস, এরা তখন পুরুষের হুকুমে। মাসালা হলো যে সকল মহিলা আমভাবে বেপর্দা চলে, এই সকল মহিলাকে পুরুষের হুকুমে রাখবে, পর্দাশীলা নারীরা এই মহিলা থেকে অপর্দা করবে। এত লাঞ্ছিত অপদস্থ এরা, ঘৃণিত। কথা বুঝেন? ইহুদি খ্রিস্টানরা বুঝেছে যে না, তুমি বেকার থাকবে না, কাজের মেয়ে কাজ করবে। ওই ভাই বাবারা, একটু নিজেকে প্রশ্ন করেন না, আপনার সন্তানকে কাজের মেয়ে পালবে?
কাজের বেডি পালবে। এটা যদি অর্থাৎ কাজের মহিলা যদি আপনার সন্তানকে পালার যোগ্যই হইতো, তাহলে তো আপনি এত শিক্ষিত মেয়েকে বিয়ে করতেন না, এত সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করতেন না, ওই কাজের মেয়েকে বিয়ে করলেই তো চলতো। কথা বোঝেন না মনে হয়? আপনি কি কাজের মেয়েকে বিয়ে করছেন কেন? আবার কাজের মেয়েরা আমার উপরে খেপে যায়েন না। আমি কাজের মেয়েদের ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য বা তাদেরকে ছোট করার জন্য বলতেছি না। প্রত্যেককে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলাই বাজকে বাজের উপরে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এটাই সিস্টেম। কেউ বড় লোক থাকবে, কেউ গরিব থাকবে, কেউ ধনী থাকবে, কেউ গরিব থাকবে, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করবে, সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত যাদেরকে গরিব বানাইছে তাদেরকে আল্লাহ ছোট করেন নাই। আল্লাহ তাআলাই কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে চান সম্পদ বাড়ায়া দেন, যাকে চান সম্পদ সংকুচিত করে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। কারণ আল্লাহ তার বান্দা সম্পর্কে খুব জানেন, খুব দেখেন যে আমার বান্দা বান্দিরা সম্পদ বেশি পেয়ে শুকরিয়া আদায় করে কিনা, আর সম্পদ কম পেয়ে সবর ধৈর্য ধারণ করে কিনা। দুটোটাতেই সওয়াব। বেশি পেয়ে শুকরিয়া আদায় করবে, সওয়াব পাবে। কম পেয়ে সবর করবে, সওয়াব পাবে। তাহলে আমি এখানে আপনার ছোট হওয়ার কিছু নাই। যাকে আল্লাহ গরিব বানিয়েছে সে গরিব থাকবে, সমস্যা কোথায়? এই সমাজে কি রিক্সাওয়ালার দরকার নাই? ভ্যানওয়ালার দরকার নাই? অটোওয়ালার দরকার নাই? তারপরে এই ভিক্ষা করে, যে ভিক্ষা করা তো অপছন্দনীয়, কিন্তু যাকাত ফিতরা খাওয়ার যোগ্য মানুষের প্রয়োজন আছে না নাই? যদি কেউ যাকাত ফিতরা খানেওয়ালা না হয়, সবাই যদি আপনার মতো কোটিপতি হয়, যাকাত ফিতরা দেনেওয়ালা হয়, তাহলে তো দুনিয়ার সবার সম্পত্তি হারাম হয়ে যাবে। আপনি যদি যাকাত না দিতে পারেন, যাকাত না দেন, তাহলে আপনার সম্পত্তি হালাল থাকবে? পুরো সম্পত্তি তো হারাম হয়ে যাবে। তাহলে যাকাত যারা খাওয়ার যোগ্য, এটা তাদের জন্য হালাল। এটা দিয়ে আপনি তাদেরকে ছোট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা একটা স্কেল দিয়েছেন, মর্যাদার একটা, হ্যাঁ তাদেরকে একটা আল্লাহ তাআলা স্তর দিয়েছেন, ওই স্তরে তারা থাকবে। নাইলে আপনি বিয়ে করেন দেখি কাজের মেয়েকে, আপনাদের এই এলাকার সবচেয়ে কোটিপতির সন্তান কারো কাজের মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, কাজের বুয়াকে বিয়ে করবে? কখনো করবে না। তাহলে তুমি কাজের বুয়াকে বিয়ে করতে রাজি না, তো তোমার ছেলে মেয়েকে কাজের বুয়ার কাছে রাখতে রাজি হই না কোন আকলে? বুঝেন নাই? যে মহিলা আপনার স্ত্রী হওয়ার যোগ্য না, ওই মহিলা আপনার সন্তান পালার যোগ্য হবে? যদি হয় তাহলে তার আখলাক, তবিয়ত, কৃষ্টি, কালচার, তেহজিব, তামাদ্দুন এটা কি সঠিক হবে না বেঠিক হবে? বেঠিক হবে। আর এখন তো খ্রিস্টানরা প্ল্যান করছে বড় বড় শহরে, ঢাকা, চট্টগ্রাম, বিভাগীয় শহরগুলোতে তারা কাজের বুয়া নিয়োগ দেয় বাড়িতে বাড়িতে, যে মিয়া বিবি আপনারা চাকরি করেন, আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে লিস্ট দিয়ে যান, আমরা কাজের বুয়া দিব। ওই যে কেয়ারটেকার দেয় না, দারোয়ান যেরকম দেয়, এরকম মহিলা বুয়া দেয়। আমাদের ভাইয়েরা, দায়ী ভাইয়েরা আলহামদুলিল্লাহ যারা দাওয়াতের কাজ করে, তারা পেয়েছে উত্তরাতে যে খ্রিস্টান দাইয়া মহিলাকে কাজের বুয়া বানায় পাঠাইছে। স্বামী স্ত্রী যখন বাড়ি থেকে চলে গেছে অফিসে, ওই মহিলা বসে বসে বাচ্চাকে যিশু খ্রিস্টের বৈশিষ্ট্য পড়াইতেছে। যিশু আমায় ভালোবাসে, আমিও যিশুকে ভালোবাসি, যিশু আমার নাজাত দাতা। ছোট ছোট বাচ্চা, হ্যাঁ 5 বছর, 7 বছর, 3 বছর, 6 বছর, 9 বছর, মাত্র কথা ফুটতেছে মুখ থেকে। এরা কি বুঝবে এগুলো? তাহলে অঙ্কুরেই তার ইমান বিধ্বংসী ব্যবস্থা। কথা বুঝেন? কাজের বুয়ের কাছে ছাড়বেন, নিজের বউরে কাজে লাগায়া। আরে বেটা, তোমার ঘরে যে 3 বেলা পাক করে খাওয়াইতেছে, কাপড় ধুয়ে দিতেছে, ঘর মুছতেছে, সন্তানের কাপড় ধুইতেছে, সন্তানের দুধ খাওয়াইতেছে, লালন পালন করতেছে, তোমার বউরে প্রতি মাসে তুমি 30,000 টাকা বেতন দাও? হ্যাঁ, ও বেড়িরা ফিরি ফিরি করে দেয় তো, মাগনা জিনিসের কি নাই, মূল্য নাই। যদি প্রতি মাসে চাইতো যে আমার 20,000 টাকা দিতে হবে তখন? সুতরাং এটাকে নেয়ামত মনে করেন, কদর করেন। আমাদের নারীরা বেকার না, আলহামদুলিল্লাহ। ওই ইহুদি খ্রিস্টানদের নারীরা বেকার, কারণ এদের স্বামীরও খবর নাই, সন্তানেরও খবর নাই।
এরা হলো বেকার, এরা চাকরি করুক, এরা সারা জিন্দগি চাকরি। আমাদের মেয়েরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া নাউজুবিল্লাহ বেহায়া হইয়া দয়ুস হইয়া পর্দাহীনা হইয়া চাকরি করবে। যাই হোক, আমি বলতেছিলাম যে আমাদের নারীরা বেকার না, ইহুদি খ্রিস্টানরা বেকার বলতে চায়, নারীদেরকে ইসলাম বেকার রাখছে। কেমনে রাখলো? এক মা তার সন্তানকে যোগের আবু হানিফা বানাবে, এক মা তার সন্তানকে যোগের ইমাম আহমদ ইবনে হাম্বল বানাবে, এক মা তার সন্তানকে যোগের ইমাম মালিক বানাবে, যোগের ইমাম শাফেঈ বানাবে, এক মা তার সন্তানকে আনোয়ার শাহ কাশ্মীরি বানাবে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বানাবে, মা শেখুল ইসলাম কারি তৈয়ব বানাবে, মা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বানাবে, শেখুল ইসলাম মাহমুদ হাসান গঙ্গোহী বানাবে। এক এক মা এক এক সন্তানকে শেখুল হাদিস আজিজুল হক বানাবে, মুফতি আমিনী বানাবে, আল্লামা শফি বানাবে, জুনায়েদ বাবুই নগরী বানাবে। এক এক হুঙ্কার ছাড়বে ওই সন্তানেরা, তাগুতের তখ্ত তাজ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এটা ইহুদি খ্রিস্টানদের সহ্য হচ্ছে। এরা কয় এই মাদেরকে নষ্ট যদি না করা হয়, এদের গর্বকে যদি নষ্ট না করা হয়, তাহলে এই আল্লাহওয়ালা তৈরি বন্ধ হবে না। আল্লাহওয়ালা জেলে যাবে কিন্তু তাগুতের সামনে মাথা নত করবে। আল্লাহর ওলি তৈরি হবে, কল্লা দিয়ে দিবে কিন্তু ঈমান বিক্রি করবে না। আজকে এই ট্রান্সজেন্ডার বাদ দিয়ে, ট্রান্সজেন্ডার বাদ কি, যে একটা ছেলের মধ্যে মনের ভিতরে আটকা পড়ছে সে মেয়ে, আর একটা মেয়ের মনের ভিতরে আটকা পড়ছে সে মনে মনে পুরুষ। যদিও তার সব কিছু নারীর, সব কার্যক্রম নারীর, অঙ্গভঙ্গিমা নারীর, অঙ্গ প্রত্যঙ্গ নারীর, চাল চলন বলন বেশন বেশভূষা সব কি নারী, তবুও বলে তার মনের ভিতরে পুরুষ আটকা পড়ছে, এজন্য সে পুরুষ। এমনকি এত বড় গর্দব, অপারেশন করা ছাড়াও সে কি হবে? পুরুষই হবে। আর নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী। ও এখানে আটকা পড়ছে। আল্লাহ তাআলা বলতেছেন এটা ফিতনা। ইসলামী ভাষায় এটাকে কি বলা হয়? ফিতনা, শরীয়তের ভাষায়। এখন এই ফিতনা দূর করার উপায় কি? ফিতনা দূর করার উপায় হলো চৌরাস্তায় নিয়া ওই যার মনের ভিতরে এই ছেলে আটকিছে আর মেয়ে আটকিছে, এরে চৌরাস্তায় ওই গাছের সাথে খাম্বার সাথে বেঁধে আধা ঘন্টা আগে ভালো করে পিটা। কথা কন, আধা ঘন্টা পিটাবেন। কয় ঘন্টা? কথা কন না, এটা আল্লাহ কইছে, আমি কইনি, এগুলো আমার কথা না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা দূর হওয়া পর্যন্ত পিটাও। কে কইছে এটা? আল্লাহ। আল্লাহর হুকুম, বিধান আল্লাহর। রে বাবা, আমাদেরকে জবাই করলে, গুম করলে, খুন করলে লাভ হবে না। ফিতনা দূর করার রাস্তাই হলো ফিতনাকে পিটে দেব। বাবা রে, সোনা রে, অনুরোধ বিল মারুফ দি কাজ হইব না রে। কয় আমরা তো আমরে বিল মারুফ করি না, আমরা অনুরোধ বিল মারুফ করি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে হুকুম করো। আমর বিল মারুফ কাকে বলে? বলনেওয়ালা করনেওয়ালাকে বলবে করো, নিজেকে বড় মনে করে, হাকিম মনে করে। ঠিক আছে নি? আর যাকে হুকুম দিবে সে ছোট লাগবে, করতে হবে তোমাকে এটা। এখন এই কথা যখন বলা হয়েছে, কয় না আমরা তো আমরে বিল মারুফ করি না, আমরা বলি অনুরোধ বিল মারুফ। এটা করতে গেছে আল্লাহ কোরআনে দিল তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। শিকল দিয়ে বাঁধা ধরে আনো, যতদিন পর্যন্ত তার মন থেকে নারীর চিন্তা যাবে না পুরুষ হইলে, আর নারী হইলে পুরুষের চিন্তা যাবে না, ততদিন পর্যন্ত আটকে রাখো খাম্বার সাথে। বুঝেন কিছু? না বুঝলে দেখবেন কদিন পরে আপনার মেয়ে বউ করবো যে আমি এখন ছেলে হয়ে গেছি, তোমার ঘর আর করবো না, আমি এখন আরেক জায়গায় যাবো, আরেকজনকে নিয়ে আসবো। বুঝার চেষ্টা করো। তো এখন মুসলমানদের মধ্যে আজকে এই ট্রান্সজেন্ডারবাদ আমাদের বইয়ের মধ্যে ঢুকেছে। এটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী ইসলামী আদর্শের খেলাফ। আমরা কখনো মুসলমান হিসাবে এটা মেনে নিতে পারি? আপনারা জানেন গত প্রায় 4-5 মাস ধরে এই দেশের উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম সহ সারা দেশে এর বিরুদ্ধে বয়ান হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে।
খতিবদের খুতবার মধ্যে বয়ান হয়েছে কি হয় নাই? আমরা জেলে ছিলাম, জেলে থেকে আফসোস করছি, কিছুই করতে পারি নাই। আলহামদুলিল্লাহ হকপন্থী উলামায়ে কেরাম সারে নাই। হকপন্থী উলামায়ে কেরামের দায়িত্বই এটা, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইমতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিল। যখনই যে কোনো ধরনের বাতিল ফেরকা ইসলামের ভিতরে তাদের বাতিল আদর্শ ঢুকাইতে যাবে, তো ইলমের আমানতওয়ালা উলামায়ে কেরাম নিজের জান মাল স্ত্রী সন্তানের দিকে তাকাবে না, নিজের জান মাল স্ত্রী সন্তান সব কুরবান দিয়ে হলেও উম্মতের সামনে বাতিল ফন্তিদের বাতুলতাকে স্পষ্ট করে দিবে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম করেছে, করার কারণে কি হয়েছে, ওই বইটাকে স্থগিত রেখে এটা কমিশন গঠন করছে, তদন্ত কমিশন। গত কয়েকদিন আগে সংবাদ নামক পত্রিকায় আসছে যে তদন্ত কমিশনের রিপোর্টে 2 ধরনের রিপোর্ট দিচ্ছে তারা, যার কারণে শরীফার গল্প বাতিল করা হবে না। বলে কেন? বলে এই তদন্ত কমিশনের লোকদের কথা হলো এটার মধ্যে তেমন কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন কি বলেন? আপনার ছেলে মেয়ে হয়ে যাবে, আপনার মেয়ে ছেলে হয়ে যাবে, সমস্যা আছে না নাই? সমস্যা নাই, এটাও যদি না বুঝেন, আছে না নাই এটাও যদি না বুঝেন, তো মানুষের কাতার থেকে জীবজন্তুর কাতারে চলে যেতে হবে। ওয়াহুম লা ইয়াশউরুন, এদের মধ্যে শউরই নাই, অনুভূতি নাই। শউর সাধারণত জীবজন্তুর ব্যাপারে ব্যবহার করা হয়, তাদের অনুভূতি নাই। অনুভূতিহীন মুসলমান হওয়া যাবে না। মুসলমান জেগে উঠতে হবে। এটা ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র হোক, যতই বলেন না কেন মানুষ বানরের বংশধর, যতই বলেন না কেন ট্রান্সজেন্ডারবাদ, হ্যাঁ, তারপরে ওয়ালিয়াযুবিল্লাহ দর্শনকে যতই প্রমোট করেন না কেন, মদ আর নারীকে যতই সহজলভ্য করে দেন না কেন, ইসলামের বিজয় ঠেকানোর কোনো শক্তি এই শতাব্দীতে নেই। বিজয় হবেই। এর আলামত হলো এত এত আলেম একসাথে জেলে যাওয়া, এটাও ইসলামের বিজয়ের আলামত। উলামায়ে কেরাম মানতেছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু इंशाअल्लाह इस्लाम जिंदा होता है हर करबला के बाद। যত জুলুম বাড়বে ইসলামের বিজয় কাছে আসবে। দুশমনেরা বুঝবে না। ইহুদিরা তো মনে করতেছে এই মজাই মজা, হ্যাঁ, কি পরিমাণ মুসলমান মেরে আমরা কি করে ফেলতেছি, সাবার করে ফেলতেছি। কিন্তু ইহুদিরা তো জানে না তোদের এই জুলুমের কারণে মুসলমানদের উত্থান জাগ্রত হইতেছে ইনশাআল্লাহ। গাছ আর পাথর পর্যন্ত তোদেরকে ধরায়। ইয়াকুলু শাজারু ওয়াল হাজারু ইয়া আব্দুল্লাহ খালফি ইয়াহুদিয়ুন ইয়া মুমিন ইয়া মুসলিম খালফি ইয়াহুদিয়ুন খুযহু ওয়াকতুলহু। গাছ আর পাথর ডেকে বলবে, ও মানুষ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমার পিছনে এক ইহুদি পালাইছে, এরে ধর, হত্যা কর। রাসূলের হাদিসে আছে, আমার কথা হাদিস কার? রসুলের। কেউ ঠেকাইতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা এদেরকে পরাজিত করবে। তো আজকে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, ট্রান্সজেন্ডার বাদ ঢুকিয়ে দিয়ে মুসলমানদের সন্তানকে সমকামিতার প্রতি উৎসাহ দিতেছে, উদ্বুদ্ধ করতেছে, সমকামিতাকে প্রমোট করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান আপনাকে সতর্ক হতে হবে। আমাদের এখানে তারা 2টা কথা বলছে, যে 1 নম্বর হলো ট্রান্সজেন্ডারে কোনো সমস্যা নাই, আর 2 নম্বর হলো এটা সরকারি স্কুলে সরকারি মাদ্রাসায় দেওয়া হয়েছে। তো হেফাজতে ইসলামের হুজুরদেরকে এত জ্বলে, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এখন আমরা বলি, ও সরকারি মাদ্রাসার হুজুরেরা, আপনারাও তো নিজেদেরকে আলেম দাবি করেন, এই করেন কি করেন না? তো আপনাদের দায়িত্ব কি? আরে বাবা, নিজেদের মধ্যে আমাদের ফুরুই বিষয়ে, শাখাগত বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সেটা আমাদের নিজেদের মধ্যে ইখতিলাফ থাকবে। আমরা বসবো, আলাপ করবো, উলামায়ে কেরাম আছেন, আলেমরা দলিল ভিত্তিক ইখতিলাফ করবে, এটা নিষেধ না। আপনারা মনে করেন না যে 8 রাকাত আর 12 রাকাত তারাবির ইখতিলাফ এটা এই বছরই শুরু হয়েছে। এটা 1200 বছর 1500 বছর ধরেই চলছে, এইভাবেই আসতেছে। এটা মীমাংসিত বিষয়,
কথা বুঝেন নাই? অমীমাংসিত না। আপনারা মনে করবেন না সারা দুনিয়াতে একদিনে ঈদ হওয়া আর প্রত্যেক দেশে আলাদা, প্রত্যেক ভূখণ্ডে আলাদা, এলাকা ভিত্তিক আলাদা ঈদ হওয়া, এটা মনে হয় নতুন ইখতিলাফ না, এটা ওই 1500 বছর আগের ইখতিলাফ। আপনারা মনে করবেন না যে এই যে নামাজের ভিতরে সূরা ফাতিহা মুসল্লিরা পড়বে কি পড়বে না, শুধু ইমাম পড়লে হবে কি হবে না, এটা আজকের ইখতিলাফ না রে বাবা। এগুলো 1400 বছর 1500 বছর আগ থেকে ইখতিলাফ ছিল, এখনো আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। এগুলো কোনো মেজর বিষয় না। আপনি সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে যদি ইমাম থাকে। কিন্তু আপনি যদি ট্রান্সজেন্ডারবাদের পক্ষে থাকেন তো সারা জিন্দেগি সূরা ফাতিহা দিয়ে পড়েন আর সূরা ফাতিহা ছাড়া পড়েন, জাহান্নাম ওয়াজিব। কিসের কথা বলতেছে? হাত আপনি এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন, হাত না বাঁধলেও তো নামাজ হবে। হাত বাঁধিয়ে না, সারা জিন্দেগি আপনি ছাড়ি দেন। ইমাম মালিকের মাযহাবের তারা কি হাত বাঁধে? বাঁধে না। এগুলো সাধারণ বিষয়। এরপরেও এই ধরনের ইখতিলাফ থাকবে, এই ইখতিলাফ আছে থাকুক, কিন্তু ইমানের বিষয়ে, ইসলামের বিষয়ে, রসুলের ইজ্জতের বিষয়ে আমরা সরকারি আর কওমে বুঝি না, সবাই এক হাতে হাত মিলিয়ে উম্মার পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে। আজকে তারা বলতেছে সরকারি মাদ্রাসার কোনো সমস্যা নাই, সরকারি আলেমরা কিছু বলে না, তোমরা বলো কেন? তো আমরা সরকারি আলেমদেরকে বলতে চাই, আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, পায়ে ধরতে চাই, করজোড়ে অনুরোধ করতে চাই, কেন আপনারা এর বিরুদ্ধে কথা বলতেছেন না? কেন আপনারা বলতেছেন না এই সিলেবাস আমরা পড়াবো না? যতদিন এই শরীফ শরীফার গল্প থাকবে আমরা পড়াবো না। কি হবে? চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে খাওয়ানোর মালিক কে? হ্যাঁ, খাওয়ানোর মালিক কে? এই বিশ্বাস আছে তো না? সরকারিওয়ালারা এই বিশ্বাস করে না, হেফাজতওয়ালারা এই বিশ্বাস করে না, সবার এই বিশ্বাস আছে খাওয়ানোর মালিককে। আমাকে সরকারি মাদ্রাসার প্রিন্সিপালই থাকতে হবে, সরকারি মাদ্রাসার কেরানিই থাকতে হবে, আমাকে আর্মি, ডিবি, পুলিশ, হ্যাঁ, এটা থেকেই রুজি করতে হবে। কেন? রিক্সাওয়ালা কি নিষেধ? রিক্সাওয়ালা হওয়া কি নিষেধ ইসলামে? মাটি কাটা নিষেধ? কথা বোঝেন না মনে হয়। আপনারা যদি আমার আর দাওয়াত না দেন, হ্যাঁ, আমি যদি কোনো মাদ্রাসায় খেদমত করতে না পারি, আমি যদি কোনো মসজিদের খতিবগিরি করতে না পারি, বাদামটাও বিক্রি করতে পারবো না। কথা কয় না? মানুষ বাদাম বিক্রি করে দেখেন না? তো সেও তো 1000-1500 টাকা কামাই করে প্রতিদিন। আপনি কিসের ভয় দেখেন? কি কারণে আমাকে কুফর শিরককে সমর্থন দিয়ে চাকরি ঠিক রাখতে হবে? গুম হবেন, খুন হবেন, জেলে যাবেন এই ভয়ে? আহারে ওলামায়ে কেরাম, খোদার কসম করে বলছি, আপনার তকদিরে যদি আল্লাহ লিখে রাখে যে আপনি জেলে যাবেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে জেল থেকে রক্ষা করতে পারবে না। আপনার তকদিরে যদি আল্লাহ লিখে রাখে আপনি গুম হবেন না, খুন হবেন না, জেলও কাটবেন না, পৃথিবীর সকল তাগুতি শক্তি মিলে আপনার একটা পশমও বাঁকা করতে পারবে না। এই একিনটা নাই তো? না থাকলে আবার মুসলমানের দাবি করেন। মুসলমানের দাবি করা তো হালাল না। তাহলে আপনারা জেগে উঠুন। আমরা সরকারি আর বেসরকারি বুঝি না, আমরা আলে হাদিস আর গায়রে আলে হাদিস বুঝি না। আমরা বুঝি কালিমাগু মুসলমান, যার ভিতরে কুফুর নাই, শিরিক নাই, মারাত্মক পর্যায়ের বিদআত নাই, আকরাব ইলাল কুফুর ওয়া শিরিক, যা কুফুর শিরিকের একদম নিকটে, এমন কাজ, এমন আকীদা, এমন বিশ্বাস যাদের ভিতরে নাই, তারা সকলে এক হয়ে এই ট্রান্সজেন্ডারবাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা প্রতিজ্ঞা করেন, প্রতিশ্রুতি দেন, আপনারা দৃঢ় প্রতিজ্ঞা করেন, যতদিন পর্যন্ত ট্রান্সজেন্ডারের মতো বিতর্কিত, ইমান বিধ্বংসী বিষয়, ইসলাম বিরোধী বিষয়, সাবজেক্ট আমাদের পাঠ্যসূচিতে থাকবে, আমরা আমাদের সন্তানদেরকে এই পাঠ্যসূচিতে পড়াবো না। দেখবেন ওরা বাধ্য হবে বাদ দিতে, বাধ্য হয়েছে এর আগে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ হকপন্থী ওলামায়ে কেরাম, তাওহীদবাদী ঈমানদারকে নিয়ে যখন মাঠে ময়দানে নামছে যে আমরা বানরের সন্তান না, আমরা মানুষের সন্তান, তখন ওরা বাধ্য হয়েছে এই বানরের বংশধর শব্দটা বই থেকে বাদ দিতে।
এই দিছে কি দেয় নাই? এখনো তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। এই দেশ মুসলমানদের, এই দেশ কোনো নাস্তিকদের না। কথা বুঝেন নাই? এই দেশে ওলামায়ে হক্কানি রব্বানীদের রক্তের বদৌলতে এই দেশ বিজয় হয়েছে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 3 দিনে 4.5 লাখ মুসলমানকে শহীদ করছে, 55,000 আলেমকে। হ্যাঁ, ওই ইন্ডিয়া থেকে পাকিস্তান পর্যন্ত এক রাস্তার 2 ধারের প্রত্যেক গাছে লাশ ঝুলাই দিছে। এমনি এমনি বিজয় আসছে মনে করছেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক গাছের নিচে রক্ত ঢালা হয়েছে, পানি নয়। আপনারা মনে করবেন না যে এমনি এমনি আসছে। আজকেই প্রথম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা জসিমউদ্দিন রহমানী, আরো বড় বড় হেফাজতের উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলার কারণে অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। এটা আজকেই প্রথম না, পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের সকাল পর্যন্ত ইতিহাস পড়ে দেখেন, যোগে যোগে ইসলামের জন্য এই ধরনের কোরবানি মুসলমানরা দিয়েছে। সুতরাং কোরবানি দিবেন। আপনার চাকরির প্রমোশন না হলে কি সমস্যা? আপনার চাকরি না থাকলে কি সমস্যা? আপনি জেলে গেলে কি সমস্যা? আপনি গুম হলে কি সমস্যা? আপনি খুন হলে কি সমস্যা? কিন্তু আপনি যদি রসুলের ইজ্জত রক্ষা করতে না পারেন, রসুলের দান দান মুবারক শহীদ করা দিনকে রক্ষা করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, রসুলের সামনে কি জবাব দিবেন? চাকরিকে খোদা বানাইছেন, নিজের ইমামতি খতিবগিরিকে খোদা বানাইছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি জন্য পড়েন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনের ভিতরে রাখেন না আমেরিকা যদি সাপোর্ট না করে, ইন্ডিয়া যদি বাঁচায় না রাখে, তাহলে মনে হয় মৃত্যু ওয়াজিব। আছে কি আছে না এমন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই ট্রান্সজেন্ডার বাদ এটা কি ইসলামে কখনো গ্রহণ করবে, অনুমোদন দিবে? কখনো না। সুতরাং এই শিক্ষা সিলেবাস যদি চলতে থাকে, আমরা মুসলমানরা আমাদের সন্তানদেরকে এই সিলেবাসে পড়াবো না, আমার সন্তান অশিক্ষিত থাকবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি সমকামী হয়, সেও জাহান্নামী। আপনি আর আমি সমর্থন করলে আপনি আর আমিও জাহান্নামী। অশিক্ষিত থাকলে সমস্যা হবে না, কিন্তু নাস্তিক হইলে একদম পুরাপুরি পরিবার সহ জাহান্নামে যাবেন, বাপ মা সহ জাহান্নামে যাবেন। সুতরাং এই ব্যাপারে আপনারা নিজেদের ঘরে, নিজেদের দোকানে, নিজেদের রাস্তাঘাটে, চার স্টলে যখন যেখানে বসেন আলোচনাটা পরিষ্কার করে দিবেন যে এই যে থার্ড জেন্ডার বলে, তৃতীয় লিঙ্গ বলে হিজড়াদেরকে কি করা হইতেছে, আলাদাভাবে মানুষের সামনে আলাদা কোনো প্রাণী দেখাইতেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো কিছু ইসলামে নাই। হিজড়ারাও মানুষ, আল্লাহ তাআলা তাদেরকেও মানুষের মর্যাদা দিয়েছে। তারা নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, যেদিকে তাদের বেশি, তাদের শরীরের ভঙ্গিমা, অঙ্গ প্রত্যঙ্গ বেশি দাবিত হবে, তারা সেই দিকের হুকুমে তাদের উপরে হুকুম প্রয়োগ হবে। নারী হলে নারীর দিকে, আর পুরুষ হলে পুরুষের দিকে। সুতরাং তাকে আলাদাভাবে কোনো জেন্ডার দেখানো যাবে না, এবং ট্রান্সজেন্ডারকে হিজড়া বলে চালানো যাবে না। ট্রান্সজেন্ডার তো হিজড়া না, ট্রান্সজেন্ডার তো হলো চাক্ষুষ একটা পুরুষ নিজেকে অপারেশন করে নারী বানিয়ে ফেলবে, আর চাক্ষুষ একেবারে সুস্থ, সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক এমন একটা নারীকে নিজেকে পুরুষ বানিয়ে ফেলবে। নারী নিজেকে অপারেশনের মাধ্যমে পুরুষ বানিয়ে ফেলবে। কিন্তু বিজ্ঞান বলে যতই অপারেশন করুক না কেন, একজন পুরুষের দ্বারা নারীর সকল কাজ কোনোদিন সম্ভব না। যতই অপারেশন করুক না কেন, একজন নারী দ্বারা একজন পুরুষের সকল কাজ কোনোভাবে সম্ভব না। যার কারণেই তো পশ্চিমাদের মধ্যে যারা নিজেদেরকে নারী বানাইছে, পুরুষ বানাইছে, এখন তারা আত্মহত্যা করতেছে। আপনারা জানেন না? প্রিন্ট মিডিয়াতে, আপনারা সোশ্যাল মিডিয়াতে অহরহ পাবেন ডাইরেক্ট ট্রান্সজেন্ডারবাদীদের, যারা নিজেদেরকে নারী থেকে পুরুষ বানাইছে, পুরুষ থেকে নারী বানাইছে, তাদের সাক্ষাৎকার আছে যে আমরা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি।
কখনো সম্ভব না। আরে আল্লাহ যেটা বানাইছেন আপনি এর বাইরে নিজে আরেকটা বানাবেন, এটা কি সম্ভব? সৃষ্টি করার দায়িত্ব আল্লাহ কি কাউরে দিছে? হ্যাঁ, কখনো আপনি পারবেন এই কাজ করতে? কখনো সম্ভব না। এখন আপনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন গোস্ত মাংস পেশি কেটে এনে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়তো ফুলাইতে পারেন, সাময়িকভাবে আপনি বিভিন্ন রাস্তা তৈরি করতে পারেন, কিন্তু এই রাস্তা দিয়ে যেই কাজ হওয়ার সেই কাজ কখনো হবে না। এটা বিজ্ঞানী যারা আছে, এই বিভাগের যারা পারদর্শী আছে, অভিজ্ঞ আছে, তাদেরই ফতুয়া, তাদেরই সিদ্ধান্ত যে কখনো নারীর দ্বারা পুরুষের সকল কাজ, পুরুষের দ্বারা নারীর সকল কাজ সম্ভব না। তাহলে এই ট্রান্সজেন্ডার দিয়ে তারা কি করতে চায়? তারা কয়েকটা কাজ করতে যায়। আমাদের রক্ষণশীল মুসলিম পরিবারের যে বন্ধন, এটাকে ধ্বংস করে দিতে চায়। তারা সমকামিতার নামক নাউজুবিল্লাহ কওমে লুতের এই নিকৃষ্ট ঘৃণিত আচরণকে, আদর্শকে এই সমাজে তারা ছড়াইয়া দিতে চায়। এটার মাধ্যমে তারা আমাদের যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে নিজেদের জীবনের ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার প্রতি প্রমোট করতে চায়। কারণ পশ্চিমারা যারা করছে তারা এখন আত্মহত্যা করতেছে। কয়দিন পরে এখানেও যারা নিজেদেরকে হুসিমিন, নাকি হুসিমিন ইসলাম, আপনারা দেখেন নাই? ওই যে একজন পুরুষ থেকে কি হয়েছে, নারী হয়েছে, প্রধানমন্ত্রীর সাথেও নাকি সাক্ষাৎ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আপনার ছেলে আপনার মেয়ের সাথে আরেক ছেলে গিয়ে থাকবে হোস্টেলে। কথা বুঝছেন? কেন? ওই ছেলের মনের ভিতরে নারী আটকিছে, সে মনে মনে একজন নারী। শরীফের গল্পে লিখছে না? এটা আপনি বাধা দিতে পারবেন না। আর আপনার মেয়ের হোস্টেলে ছেলে গিয়ে থাকবে, ছেলের হোস্টেলে মেয়ের গিয়ে থাকবে, তাহলে এই সমাজ আর সমাজ থাকবে? কুকুর শুকুরের সমাজে পরিণত হবে, মানুষের সমাজ থাকবে না। তাহলে এরা আমাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরানোর জন্য, ইসলামিক কৃষ্টি কালচার থেকে দূরে সরানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা নিজেরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যত কিছুই হোক না কেন, আমরা নিজেরা তো এটাকে সমর্থন করবই না, আমাদের সন্তানদেরকেও এই সিলেবাসে পড়াবো না। আমরা সরাসরি ঘোষণা দিয়ে দিব, যতদিন হেফাজতে ইসলাম সহ হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে ইসলামী কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করা না হবে, পাঠ্যসূচি তৈরি করা না হবে, ততদিন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে এবং সরকারি মাদ্রাসায় পড়াবো না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলে নাই। হায়রে মুসলমান, বুঝতে হবে ইমানের খেলা। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। জেলের ভয়, গুম হওয়ার ভয়, জেলখানায় থাকার ভয়, এগুলোকে আপনি প্রাধান্য দেন না আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেন? কাই তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সকল প্রকার বাতিল থেকে নিজেকে, নিজের পরিবারকে, সন্তানকে, সমাজকে রক্ষা করার তৌফিক দান করেন, বেঁচে থাকার তৌফিক দান করেন এবং অন্যদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।